দুর্ভোগ আর সব ক্লান্তি ভুলে বাড়ি ফিরতে পারলে সার্থক হবে ঈদযাত্রা। আর সেজন্যই কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের এই স্রোত। শিডিউলে কিছুটা তারতম্য হলেও ট্রেন পেয়ে খুশি বাড়ির পথে এসব মানুষ। ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবারের সঙ্গে সেই উচ্ছ্বাসে যোগ হয়েছে শিশুরাও। নানু বাড়ি যাচ্ছি, ঈদ করব, আনন্দ করব, সেজন্য 14-15 ঘন্টা জার্নি করে যাব। বাড়িতে যাব, আপনার সঙ্গে ঈদ করবো, এটাই মজা। যত কষ্টই হোক তারপরও সবার সাথে দেখা হবে, একসাথে ঈদ করব। ট্রেনে ওঠার সময় একটু কষ্ট হয়েছে, ট্রেনে উঠে বসতে পারছি, এখন আর কোনো অভিযোগ নেই। ট্রেন যাত্রা স্বস্তিদায়ক করতে আন্তরিকতার কোনো অভাব নেই বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। আমি দাঁড়িয়েই যাব, সেই ক্ষেত্রে আমরা কিন্তু আপনার অনুরোধে যাত্রী অনুরোধই দিচ্ছি। আর স্ট্যান্ডিং টিকিটে লেখাও আছে যে যাত্রী অনুরোধে দেওয়া হলো, সেই ক্ষেত্রে যাত্রীরা যদি যেতে চায় আমাদের দিতে বাধ্য দেব। তবে বাস টার্মিনালগুলোতে ছিল ঈদে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। সব কষ্টকে পদদলিত করে বাড়ি ফেরার যুদ্ধে নগরবাসীর এই দৌড়ঝাঁপ বেশ ভোগান্তির কথা জানান অনেকেই। একা একা ঈদ করার চাইতে সবার সাথে পরিবার পরিজনকে নিয়ে ঈদ করাটা অনেক বেশি আনন্দের। আমি যাব লক্ষ্মীপুরে, তো অন্য লাইনের গাড়ি ঢুকাই দিচ্ছে আর কি। লাইনে যে লাইনে যাত্রী বেশি ওই লাইনে 600 টাকা করে টিকিট। এদিকে সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে এসে মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া সত্ত্বেও জনদুর্ভোগ পুরোপুরি না কমায় অসন্তোষ প্রকাশ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ব্যবস্থাপনা দেখে পুরোপুরি সন্তুষ্ট হওয়ার কোনো কারণ, এই যে অবিরাম বৃষ্টি আমাদের অনেক কর্মসূচিকে বন্ধ করে দিচ্ছে। খুবই বাজে অবস্থা রাস্তা, এখানে চলাচলের একেবারেই উপযোগী। তবে পথগুলোতে ব্যবস্থাপনাটা আর একটু ভালো হলে মানুষের দুর্ভোগ আরও কমতো, এটা আমি স্বীকার করছি। মহাসড়কে যানজট, সেই সঙ্গে ঢাকার প্রবেশপথে ত্রুটি ও পশুরহাটের কারণে সিটি কর্পোরেশনকে দায়ী করলেন মন্ত্রী। আমার জায়গা আমার কাজ হচ্ছে, আমি তো এই রাস্তা। হাকিম মোড়ল, 21 টেলিভিশন, ঢাকা।